হাই হাই কাম। তাহলে মায়া হঠাৎ কেন ডাকলে? রাজ নেই না, খুব বোর হচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে ড্রিঙ্ক করি, সেই জন্য ডেকে আনলাম। কি সত্যা, ঠিক করিনি নাকি? আরে না না না, সেরকম কিছু নয়। শ্যাল উই ড্রিঙ্ক? হ্যাঁ, কেন নয়, অবশ্যই। এই পুলের কাছে গিয়ে ড্রিঙ্ক করি। ওয়াও, চলো যাওয়া যাক। কাম। আজকে তোমার সাথে ড্রিঙ্ক করতে করতে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। এই চুপ কর, কতবার তো আমরা একসঙ্গে ড্রিঙ্ক করেছি। দেখ, সেই ব্যাপারে বলছি না। আমি আর রাজ কতবার একসাথে ড্রিঙ্ক করেছি, কিন্তু তখন মাহাতি অনেক দূরে থাকতো। মাহাতি যখন গ্লাসে মদ ঢালতো না, আরে ভাই দারুণ লাগতো, এক্সাইটিং। আমি তো ভুলেই গেছিলাম, ওর বাবা মাহাতির ড্যাড কল করেছিল, বললো যে রাজের ঠিকুজিতে দোষ আছে, ওকে বলে দিতে। ওর ঠিকুজিতে আবার কি দোষ থাকবে? ও এসবে বিশ্বাস করে না। তুমি এসবে বিশ্বাস করো নাকি? কি বলবো আঙ্কেলকে, তুমি মানো এসব? না, আমি এসব কিছু মানি কিন্তু না। মনে রেখো, রাজকে সব বলে দিও। কি সত্যা, রাজকে এইসব কেন বলবো? ওর যদি কিছু হয়ে যায় তো তুমি আমার খেয়াল রাখবে। হ্যাঁ, আরে আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি আমাকে ইউজ করতেই পারো। আমি তোমার জন্য যা খুশি করতে পারি। ইউজ মি। সত্যা সত্যা। মাহাতি, মায়া মায়া। হ্যাঁ মায়া, বলো। আচ্ছা সত্যি কথা বলো, হ্যাঁ? তোমার মনে মাহাতির জন্য ফিলিংস ছিল না? নো কমেন্টস। হ্যাঁ বলো না সত্যা, ফিলিংস ছিল না ছিল না? চলো আমার সঙ্গে চলো। মাহাতি, আর ইউ সিরিয়াস? ইয়েস বেবি। Oh, I am so excited. What next? অক্টোবর 23, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাহাতি মারা যায়। কি হয়েছিল ওই দিন? জেনে গেছো তাহলে? সবটা জানার জন্য খুব এক্সাইটেড। মাহাতি যে ডায়েরি লিখতো, তার মাঝের পাতাগুলো একেবারে ফাঁকা। কি হয়েছিল ওই দিন বলো, না হলে বেবি, নো মোর বেবিস। রাজ আর মাহাতির সম্পর্ক ভালো ছিল না। রাজের মাথায় সেক্সের ভূত ঢুকেছিল, যেটা মাহাতি সহ্য করতে পারত না। আরে গ্রামের মেয়ে, ভেবেছিলাম সবকিছু মুখ বুঝে সহ্য করবে, এ তো দেখি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, আর আমার বিরুদ্ধেও কথা বলছে। আরে এত ভালো মেয়ে একটা। আরে কিসের ভালো রে? হ্যাঁ, আরে কি ভালো দেখছিস তুই? এই, আরে 3 রোজ চা দিয়ে আমি ওকে প্রপোজ করেছিলাম, আর ও ভালোবেসে বিয়েতে রাজি হয়ে গেল। সত্যি আমি ভুল করেছি, মাকে বিয়ে করা উচিত ছিল। কি সব উল্টো পাল্টা বকছিস? দে গ্লাসটা দে। হ্যাঁ ছাড় তো, তুই কথা কম বল। এই, আমি যখন গিয়ে বিয়ের কথা ফাইনাল করে এলাম, সেদিন আমি মায়ার কাছে গিয়েছিলাম। সেদিন ওর ড্রেসটা, ওর গায়ের গন্ধ, মনে হচ্ছে তাড়াহুড়ো ভুল ডিসিশন নিয়েছি। আরে ভাই, বাট নো, আমি কন্ট্রোল করেছি। তাড়াহুড়োতে আমি মাহা থেকে কথা দিয়ে ফেলেছিলাম, তাই ওকে আর আমি কিছু বলতেই পারিনি। আমি নির্দোষ ভাই। আরে কি সব উল্টো পাল্টা বকছিস তুই? ইউ নো হোয়াট, মায়া যে স্টোরি লেখে না, তাতে হিরোর নামের জায়গায় আমার নাম লেখে। সেই জন্যে সব স্টোরি আমি পড়ে নিয়েছি। দারুণ, জানিস কত রোম্যান্স আছে। এই, ও যখন এত ভালো লেখে, তাহলে বেডে কেমন হবে ভাব।
অ্যাক্সিডেন্টের পরে তোমার মুখটা নষ্ট হয়ে গেছিল। মাহাতি হসপিটালে এসেছিল আর তোমার রিপোর্টগুলো দেখছিল, আর ঠিক তখন তোমার সাথে মাহাতির ব্লাড গ্রুপ থেকে হাইট সবকিছু ম্যাচ করে গেছিল। আরে আমার সঙ্গে এসব কেন হচ্ছে ভাই? মায়ার অ্যাক্সিডেন্ট হয়ে ফেসটা নষ্ট হয়ে যাওয়া, আর তারপর মায়াতির মাথা ঘুরে পড়ে কোমায় গিয়ে মারা যাওয়া, তারপর মাহাতির ফেসটা মায়ার ফেসে শিফট হওয়া। আরে এসব তুই কি বলছিস? ও তো এইমাত্র ব্লাড দিয়ে গেল। মাহাতির কি হয়েছে? এখন নয় ভাই, কাল সকালে হবে। রাজ, আমার কিন্তু ভয় করছে। তোর ভয় করছে কেন রে? একটা ক্রিমিনালের সঙ্গে তো এইরকমই হওয়া উচিত। ওকে মরতেই হতো। এই দেখ, এইখানে মেরেছিল আমাকে। এটা অন্যায় না? ডোমেস্টিক ভায়োলেন্স নয়? হাজব্যান্ডকে কেউ এরকম ভাবে মারে? বল না, বল 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 বল। কালকে সকালে মাহাতি কোমায় যাবে, আর আমি এইভাবে কাঁদতে কাঁদতে হসপিটালে ওকে নিয়ে আসবো। যাওয়ার আগে মায়াকে ব্লাড ডোনেট করবে, ফেস ডোনেট করবে। এই, আমার একটা হেল্প কর না। কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু আমার বাড়ি চলে যাবি। হ্যাঁ, ওকে, ঠিক আছে তো? যা, তুই এখন বাড়ি যা। যা গিয়ে ঘুমিয়ে পড়, সকালে উঠে অ্যাক্টিং করতে হবে তো। যা গিয়ে ঘুমিয়ে পড়। যা বাড়ি যা। রাজ, বেচারি মাহাতিকে কেন তুই ওকে কেন বেচারি বলছিস? বেচারা তো আমি। আরে আমার ওয়াইফ মারা যাচ্ছে, মাহাতির হাজবেন্ড নয়। আমার খুব ভয় করছিল, ওখান থেকে আমি চলে গেছিলাম। বেশি করে জল খেয়ে নাও। কোথায় গেলি রে মা? হ্যাঁ বাবা। ভর্তি করতে আসা মাহাতির বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। অপারেশনের জন্য রেডি করলো, মায়ের নাম করে মাহাতিকে পাঠালো, আর শ্মশানে মাহাতির বডিটাকে পুড়িয়ে দিল। এত বড় বিশ্বাসঘাতকতা! যাকে বিয়ে করেছে তাকে তোমার সঙ্গে মিলে এইভাবে শেষ করে দিল। মায়া, 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 প্লিজ মায়া, আমি এসবের মধ্যে ছিলাম না মায়া, প্লিজ মায়া, প্লিজ, আমি সাইলেন্ট ছিলাম মায়া, মায়া, আমি কিচ্ছু করিনি মায়া, মায়া, প্লিজ, আমার কোনো দোষ ছিল না মায়া, প্লিজ মায়া, প্লিজ। সবকিছু রেকর্ড হয়ে গেছে, তুই বাঁচতে পারবি না সত্যা। মায়া, আমি এসবের মধ্যে ছিলামই না। এখন এইসব নাটক করে কোনো লাভ হবে না। আচ্ছা একটা কথা বল, ফ্রেন্ডের বউয়ের জন্য মনের মধ্যে ফিলিংস রাখিস, লজ্জা করে না তোর? হ্যাঁ, ওই ফ্রেন্ডকে বললি না তোকে মেরে ফেলবে। এরকমটা নয় মায়া। এসব তোর সঙ্গে কথা বলাটাই বেকার। ওই রাজের মতো নোংরা মানুষের সঙ্গে যে লোকটা বন্ধুত্ব করতে পারে, তার মানসিকতাও এরকম জঘন্যই হবে। এই বাটন লাগা, লাগা। কাউকে কিছু বললে এই ভিডিও সবাইকে পাঠিয়ে দেব আমি। যা হলো সেটা শুধু আমাদের মধ্যে থাকবে, তা না হলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। যা জানোয়ার, এবার বেরো এখান থেকে। তুই সবকিছু জানা সত্ত্বেও এতদিন চুপ করেছিলিস না, সেটারই পানিশমেন্ট এটা। এ সত্যা, আমার একটা হেল্প করবি প্লিজ? কি করতে হবে? কিচ্ছু করিস না, শুধু ড্রামা এনজয় কর। ঠিকুজি ব্যাপারটাতে আমিও বিশ্বাস করি,
এবার তার প্রভাব তোর রাজের ওপর পড়বে। যা।